মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক সহায়ক পাঠ কোনি থেকে আমি আজকে তোমাদের সামনে আরেকটি মূল্যবান প্রশ্ন এবং উত্তর সাজেশন আকারে নিয়ে উপস্থিত হয়েছি। আজকে অষ্টম প্রশ্ন উত্তর তোমাদের জন্য, এবারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে, এ কথা বলার কারণ কি? অথবা যখন তোর ক্ষমতা খানিকটা বাড়াতে পারবি, শুধু তোর কেন, তখন আমারও মান বাড়বে, মানুষের মান বাড়বে। ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নের উত্তর, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী লেখক মতি নন্দীর কোনি উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনি একটি প্রান্তিক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও চোখে সাঁতার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ক্ষিতিশ সিংহের তত্ত্বাবধানে কঠোর অনুশীলনে ব্রতী হয়। বিরোধী ক্লাবের ধীরেন ঘোষ, বধূ চাটুর্যে, হরিচরণ প্রমুখ শীর্ষস্থানীয় ব্যক্তিরা ঈর্ষাবশত কোনির সাথে বিরোধিতা করতে শুরু করেছিল। অমিয়া নামে খ্যাতনামা সাঁতারু লীলাবতীর দোকানে ব্লাউজ তৈরি করতে এসে, এখানে এই যে কোটেশনে রাখবে, ঠিক আছে, এইটুকু, তুই এখানে ঝিয়ের কাজ করিস জিজ্ঞাসা চিহ্ন বলে অপমান করেছিল। অমিয়ার কথায় ক্ষুব্ধ কোনি ক্ষিতীশের কাছে এই লজ্জাজনক অপমানকর কথা শোনালে ক্ষিতীশ সিংহ প্রশ্নধৃত মন্তব্যটি করেছেন। পরের প্রশ্নের উত্তর দেখো, কোনির সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন সাঁতারু। একজন সাঁতারুর আসল লজ্জা সে যখন প্রতিযোগিতায় পরাজিত হয়, কিন্তু প্রতিযোগিতায় জয়লাভ করার মধ্যে দিয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলে গর্ববোধ হয়। ব্যক্তিগত কোনো আক্রমণ বা অপমান কোনো সাঁতারুকে দমন করতে পারে না। আলোচ্য অংশটির মধ্যে দিয়ে ক্ষিতীশ সিংহ এই কথাই বোঝাতে চেয়েছেন। আর এই প্রসঙ্গেই তিনি কোনিকে বলেছেন, দেখো কোটেশনে রাখবে এটা, যখন তোর ক্ষমতা খানিকটা বাড়াতে পারবি, শুধু তোর কেন, তখন আমারও মান বাড়বে, মানুষের মান বাড়বে। এই মান, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তরও সমাপ্ত হলো। নেক্সট প্রশ্ন উত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখো।